বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2026-এ যারা 14/8/2026 তারিখে আপনাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু পার্ট মার্ক করে দিব, যে পার্টগুলো থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে। তবে আমি আপনাদের বলি, বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সারা বছর পড়াশোনা করতে পারেননি, এখন আপনারা চাচ্ছেন এই অল্প সময়ে কিভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন। তাছাড়াও আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের পরিণীতি, সুশাসন, দ্বিতীয় পত্র বা অন্যান্য যে সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করেছি, সেগুলো থেকে আমরা শতভাগ আমাদের সৃজনশীল প্রশ্ন আমরা কমন পেয়েছি। সেই জন্য আমি আজকেও আশাবাদী যে আমরা এই সমাজকর্ম দ্বিতীয় পত্র থেকে আমাদের প্রশ্নগুলো কমন পড়বে। যাক, এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, আমি আপনাদেরকে সমাজকর্ম দ্বিতীয় পত্র আমি আপনাদের পাঠগুলো মার্ক করে দিব, যেগুলো থেকে আপনাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে। বিশেষ করে আপনারা একটু দেখে নেবেন এখানে এই পাঠগুলো। যেমন এখানে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই, কারো যদি একেবারে পড়ার সময় না থাকে, আপনি শুধু ইউনিট 1 পড়েন। ইউনিট 1 যদি ভালো করে আপনি পড়েন, আপনি 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর আপনি লিখতে পারবেন। তাহলে শিক্ষার্থী, আমরা যারা এই সমাজকর্ম দ্বিতীয় পত্র পড়াশোনা শুরু করব, আমরা শুরুতেই ইউনিট 1 আমরা ভালো করে কমপ্লিট করব। এখান থেকে কোনো অংশ বাদ দিবেন না, তাহলে আপনি 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর আপনি লিখতে পারবেন। এবার আসেন ইউনিট 2 থেকে আপনি কোন কোন পাঠগুলো পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন যে 2.4-এ চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব ও চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা। তারপর শিক্ষার্থী এখানে 2.6-এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব, ক্লিনিক্যাল সমাজকর্মের ভূমিকা। তারপর আপনার 2.8 এটা পড়বেন। একইভাবে আমরা ইউনিট 3 থেকে যে পাঠগুলো আমরা পড়ব, 3.4, 3.6, 3.8, 3.10, 3.12 এবং 3.14 এই চ্যাপ্টারগুলো আমরা সবাই চেষ্টা করব ভালো করে সম্পূর্ণ করার। এবার আসেন আমাদের অন্য যে চ্যাপ্টারগুলো আমি আপনাদেরকে বলে দেব। এখানে আপনারা পরে এখানে 3.16, 3.18 এই অংশগুলো ভালো করে পড়বেন। ইউনিট 4-এ আপনারা চাইলে এখান থেকে 4.2, তারপর আপনার এখানে 4.3, 4.5, 4.6 এই 3টা পার্ট আপনারা পড়তে পারেন। এবার ইউনিট 1-এর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটি, সেটা হলো 5 নাম্বার ইউনিট। এখান থেকে আপনারা পড়বেন 5.3, 5.5, 5.9, 5.10। ইউনিট 1-এর মতো ইউনিট 5 থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। বিশেষ করে এখানে আমাদের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, যে বিষয়টা আমি আপনাদেরকে এখানে বলেছিলাম যে আমাদের বিশেষ করে আমরা যদি এই পারিবারিক মুসলিম আইন অধ্যাদেশ আর হলো আমাদের এখানে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন, এই 2টা অংশ যদি ভালো করে পড়েন, আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এবার আসেন আপনারা যে আমাদের ইউনিট 6-এ গ্রামীণ সমাজসেবার ধারণা উদ্দেশ্য এগুলো পড়বেন। তারপর শহর সমাজসেবার ধারণা উদ্দেশ্য এটা পড়বেন। একইভাবে আমরা এই ইউনিট 7 থেকে আমরা যে পাঠগুলো পড়ব, 7.1, 7.2, তারপর আপনার 7.6, 7.8। তারপর শিক্ষার্থী এখানে 8.1, 8.6, 8.7, 8.8, 8.9 এই অংশগুলো যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। তবে সবার আগে আমি যেটা বলতে চাই যে আমাদের
যাদের একেবারে সময় কম, আপনার সময় পাচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনারা শুরুতে ইউনিট 1টা ভালো করে পড়বেন। ইউনিট 1, ইউনিট 1, তারপরে ইউনিট হলো 3, 1-3, তারপরে শিক্ষার্থী এখানে ইউনিট 5 এগুলো পড়বেন। দেখবেন আপনার সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। ইউনিট 1 থেকে 2টা, ইউনিট 5 থেকে 2টা, দেখবেন আপনার এখানে 4 সৃজনশীল প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে শিক্ষার্থী আরেকটা বিষয়, আমি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত একটা সাজেশনও তৈরি করেছি, এবং সেটা যদি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর এটার জন্য আমি আপনাদের 160 টাকা আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক নেব। যদি কারো ইচ্ছা হয় যে না আপনারা বিগত সালের প্রশ্নগুলো নেবেন এবং সেই সাথে আমার তৈরিকৃত যে সংক্ষিপ্ত সাজেশনটা সেটা আপনারা যদি পেতে চান তাহলে আপনারা নিতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে না স্যার আমরা ভিডিও দেখে আমরা প্রস্তুতি নিব, এটাও আপনাদের জন্য ভালো হবে, কারণ ভিডিওতে যা যা বলেছি এগুলো ফলো করলে আপনারা সৃজনশীল প্রশ্নগুলো আপনারা কমন পাবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।